জীবনের কোনো মূল্য নাই। আমরা পরিবার রাইখা, বাংলাদেশ রাইখা, দেশের মানুষ রাইখা আমরা বিদেশ আসছি, আমাদের কোনো মূল্য নাই। তো আজকে রেমিটেন্সের জন্য এত হাহাকার কেন? তো আজকে আমাদের কাছে হাত পাততেছে কেন বাংলাদেশ সরকার? তো প্রবাসীরা কেন বাংলাদেশে টাকা পাঠাইতেছে না বা রেমিটেন্স পাঠাইতেছে না? তো এই জায়গায় অবশ্যই কিছু একটা কারণ আছে। কারণ থাকার কারণে আজকে প্রবাসীরা বাংলাদেশে টাকা পাঠাইতেছে না বা রেমিটেন্স পাঠাইতেছে না। তো কারণগুলো হলো, আমরা ফ্যামিলি রাইখা বিদেশ আসছি, যাতে ফ্যামিলি ভালো থাকে বা বাংলাদেশে মানুষ ভালো থাকে, বাংলাদেশ উন্নত হয়। তো তার কারণে আমরা বিদেশ আসছি। তো বাংলাদেশ থেকে আমাদেরকে বাংলাদেশের নেতারা, বড় বড় নেতারা, ওনারা বাংলাদেশে বৈশা বৈশা আমাদেরকে বলে যে আমরা বলে কামলারা বলে বিদেশ যায়। আমরা বলে কামলা দিবার নাকি বিদেশ আইছি। তো আমরা কামলা দিবার নাকি বিদেশ আইছি, তারপরে তো দেশের উন্নত করতেছি। তো আমরা প্রবাসীরাই তো দেশের উন্নত করতেছি নাকি? আমরা বিদেশের বাড়িতে কামলা দিই বিদেশ, আজকে দেশ উন্নত হইতেছে। তো আপনারা যদি আমাদের এইভাবে অপমান করেন, তো আমরা কেমনে বাংলাদেশে টাকা দেব? যেখানে আমাদেরকে সম্মান করা হয় না, তো আমরা ওই জায়গার মধ্যে ওই বাংলাদেশে কেমনে টাকা দিব বা রেমিটেন্স পাঠাবো? আবার দেখা যায় আমার প্রবাসীদের লাশ বলে ইউএস বাংলা এয়ারলাইন্সে নিবে না, তারা বাংলাদেশের লাশ গ্রহণ করবে না। তো আমরা একটা প্রবাসী বিদেশ এসে মারা গেছে, তো দেশের লাইগেই তো আর কি, দেশ উন্নত করার জন্য তো সে প্রবাসী এসে মারা গেছে। তো তার লাশ যদি বাংলাদেশে না নেওয়া হয়, তো তার টাকাও তো বাংলাদেশে গেছে নাকি? তার টাকাটা তো বাংলাদেশে কিছু একটা হয়েছে। তার টাকাতে বাংলাদেশ চালাইছে, তার ফ্যামিলি চলছে। তো আজকে সে মারা গেছে, তার লাশ বাংলাদেশের সরকার গ্রহণ করবে না। তো বাংলাদেশের একজন মানুষ, বিদেশে যদি একজন মানুষ মারা যায়, তার ফ্যামিলিকে বাংলাদেশ সরকার দেখে না। তার ফ্যামিলিতে সহযোগিতা করে না। একজন প্রবাসী যদি মারা যায়, তার ফ্যামিলিতে তার বাবা মা, ছেলে মেয়ে, অনেক সদস্য থাকে, তাদেরকে বাংলাদেশ সরকার দেখে না। তো একটা প্রবাসী বিদেশ আইসা রেমিটেন্স যুদ্ধ সে মারা গেছে, তো তারা দেখে না। তো আজকে আমরা কেন প্রবাসীরা আজকে বাংলাদেশে টাকা দিব? যেখানে আমাদের জীবনের কোনো মূল্য নাই। আমরা পরিবার রাইখা, বাংলাদেশ রাইখা, দেশের মানুষ রাইখা আমরা বিদেশ আসছি, আমাদের কোনো মূল্য নাই। তো আজকে রেমিটেন্সের জন্য এত হাহাকার কেন? তো আজকে আমাদের কাছে হাত পাততেছে কেন বাংলাদেশ সরকার? আবার বলতেছে যে আমাদের পলক সাহেব আছে, উনি বলতেছে যে আমরা যদি টাকা না দেই, রেমিটেন্স যদি না পাঠাই, তো আমাদেরকে বাংলাদেশে যাইতে দেবে না। তো সমস্যা নাই, আমরা বাংলাদেশে যাব না, তারপরেও দেখি কিভাবে দেশ চালায়। টাকা ছাড়া তো দেশ চালাইতে পারবো না নাকি? যদি দেশ চালাইতে হয়, প্রবাসীদের টাকাই দেশ চালাইতে হবে।